এই যেন হলিউড সিনেমার কোনো দৃশ্য। দিনে দুপুরে চলন্ত গাড়ি থামিয়ে পিস্তল উঁচিয়ে ৫৫ লাখ টাকা লুট করে নিল দুর্ধর্ষ ছিনতাইকারীরা। মঙ্গলবার ১৮ জুন সকাল 10:30টার দিকে কুয়াদা জামতলা এলাকায় চলন্ত প্রাইভেট কার থামিয়ে নগদের ৫৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে ৪ দুর্ধর্ষ অস্ত্রধারী। রবিবার আসছিল সকালে অফিসে, আমি এসে এরা 4 জন সুপারভাইজার যে টাকাগুলো নিয়ে আসছে, নিয়ে এসে এখান থেকে রবিন ভাই টাকাটা নিয়ে মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারপরে 9:43-এ ফোন দিয়ে বলে যে টাকা আছে 2টা মোটরসাইকেলে 4 জন এসে গাড়ির গ্লাস ভেঙে গলায় চাকু ঠেকিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে চলে গিয়েছে। লাস্ট পর্যন্ত এতটুকুই জানি। ওইখানে আছে ৫৫ লাখ টাকার কথা বলতেছে ব্যাগে ছিল, আর হিসাবে লাস্ট দেখাচ্ছিল ৩৮ লাখ টাকা। নগদের যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও অ্যাকাউন্ট অফিসার কাজী মমিনুল ইসলাম প্রাইভেট কারে যশোর শহর থেকে মনিরামপুর উপজেলা অফিসে টাকা পৌঁছে দিতে রওনা দেন। কিন্তু কুয়াদা জামতলা পৌঁছাতেই একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গাড়ির গতি রোধ করে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে যায়। এরপর 4 অস্ত্রধারী দুর্বৃত্ত প্রাইভেট কারের জানালা ভেঙে নগদ কর্মীদের আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। চাকু ছাড়া কি কোনো অস্ত্র ব্যবহার করেছে? যে চাপাতি ছিল। দুইজনের হাতে কি কি ছিল? চাকু ছিল, একজন এই পাশে চাকু ধরেছে আর একজন ওই পাশে চাপাতি দিয়ে রেখেছে। আমার ওই যে এখানে এই চাপটের মধ্যে দিয়ে পিটোচ্ছে অটো দুই পাশে। পিটানোর পরে গ্লাস ভেঙে ব্যাগ দিয়ে তারা নিমেষের ভিতরে উঠেছিল। এ সময় তারা 999-এ ফোন করে ছিনতাইয়ের বিষয়টি জানালে মনিরামপুর থানা ওসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ পিবিআই ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে নগদের কর্মীদের কথা অসংলগ্ন মনে হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। নিউজ ডেস্ক, আজকাল।